বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে আজকেও ঢাকা নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকাবাসীর ব্যানারে। আমরা দেখছিলাম এখানে সকাল থেকে বৃষ্টিতে ভিজে যারা ঢাকার নগরবাসী রয়েছেন তারা কিন্তু অবস্থান কর্মসূচি যেটি রয়েছে সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং নগরবাসী তারা কিন্তু এখানে স্লোগানে উত্তাল করে তুলেছেন। আজ সকাল থেকে বৃষ্টিতে ভিজেও তারা এখানে আমরা দেখছিলাম নগর ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং নগর ভবনের যে বিভিন্ন অফিস কক্ষ রয়েছে সেই অফিস কক্ষগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন যারা ঢাকাবাসী রয়েছেন এবং যার কারণে নগর ভবনের যে স্বাভাবিক সেবা কার্যক্রম সেটি ব্যাহত হয়েছে। এবং নগরবাসী যেমনটি বলছেন, এখানে যারা অবস্থানরত নগরবাসী রয়েছেন তারা যেমনটি বলছেন যতক্ষণ পর্যন্ত আসলে ইশরাক হোসেনকে মেয়র পদ বুঝিয়ে দেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই যে তাদের অবস্থান কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। এবং তারই কারণে আমরা দেখছি নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে ইশরাক হোসেন যারা সমর্থক রয়েছে, বিএনপির নেতাকর্মীরা রয়েছে এবং ঢাকা দক্ষিণের যারা নগরবাসী তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে তারা এই যে নগর ভবনটি রয়েছে ঢাকার নগর ভবনের সামনে তারা অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, বক্তব্য প্রদান করছেন এবং এখানে আমরা দেখছি ইশরাক হোসেন যারা সমর্থকেরা তারা কিন্তু এখানে এসে অবস্থান যেটি রয়েছে সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখছিলাম এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতে ভিজেও যারা নগরবাসী রয়েছেন তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা পালন করে যাচ্ছেন এবং ইশরাক হোসেনকে আজকে মেয়র পদ বুঝিয়ে দেওয়ার বিষয়ে আজকে নির্বাচন কমিশন আজকে যে সিদ্ধান্ত সেটি কিন্তু গ্রহণ করা হলে এই যে নগরবাসী যারা এখানে অবস্থান কর্মসূচি যেটি পালন করছে তারা কিন্তু আসলে সরে যাবেন এমনটি তারা বলছেন। এবং আমরা সেখানে তারা যেমনটি বলছেন যে ইশরাক হোসেনকে শপথ পাঠ অবিলম্বে যেন করানো হয় এবং যদি এটি দেরি এই কার্যক্রমটিতে আসলে যদি দেরি করা হয় তাহলে তারা কঠোর আন্দোলন করবেন সেটি তারা বলছেন। এবং বিগত সময়গুলির মতো কিন্তু আজকে আমরা দেশে ইশরাক হোসেনের সমর্থকে তারা নগর ভবনের সামনে তারা তাদের যে অবস্থান সেটি তারা চালিয়ে যাচ্ছে। আজকে আমাদের নগর পিতা জনাব ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আজকে যে রায় হয়েছে, রায়ের মাধ্যমে নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়েছে। আমরা মনে করি আজকেই তার শপথ হবে এবং তিনি নগরপিতা হিসেবে দায়িত্ব নেবেন এবং আগামী দিন আমাদের যে আগের সাবেক নেতা ছিলেন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, তার জ্যৈষ্ঠ পুত্র, তিনি আমাদের এই সিটি কর্পোরেশনকে যে উন্নয়ন করেছিলেন, ইশরাক হোসেন সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন এবং জাতীয়তাবাদের আদর্শকে সামনে তুলে নিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশে একটা গণতান্ত্রিক জাতীয়তাবাদী সরকার হবে, যেই সরকারের নেতৃত্ব দিবেন আমাদের তারুণ্যের অন্যতম অহংকার তারেক রহমান সাহেব। তিনি প্রধানমন্ত্রী দেশকে পরিচালনা করবেন, সেই নেতৃত্বের আগাম নেতৃত্ব হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব। সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, উনি মেয়র পদে জনগণের পদে উনি জয়লাভ করে আসছে। উনি এইভাবে আসে নাই, উনি তাপস থাকতে এই মামলা রিট করছে, কখনো ওনার সাথে ওনাকে মেয়র পদে বসতে দেয় নাই, ওনার সাথে চিটিংগিরি করেছে। দর্শক শুনছেন ইশরাকের যারা সমর্থকরা রয়েছেন তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং এখানে ইশরাকের যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বলছেন ইশরাক হোসেন তিনি কিন্তু আসবেন এখানে, সেই কারণে কিন্তু ইশরাকের সমর্থকরা তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা আসলে চালিয়ে যাচ্ছেন, যেটি আপনারা এই মুহূর্তে দেখছেন নগর ভবনের সামনে এবং তারা কিন্তু স্লোগানে পুরো এলাকা মুখর করে তুলেছেন যেটি দেখা যাচ্ছে এখানে।